হরিওম, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। শ্রাবণের শেষ সোমবার হয়ে গেল, তো একটু শাড়ি পরে পুজো ঘরে পুজো দিতে বসেছিলাম। শাড়িটা প্লিট করে বাঙালিয়ানার মতো শাড়িটা পরছি। সবসময় শাড়ি পরা হয় না, পুজো আচরা ছাড়া। পূজা অর্চনার সময় শাড়িটা পরা হয়। শাড়িটা প্লিট করে পরলে অনেকটা সুবিধা হয়, কিন্তু প্লিট করার সময় তো নেই, তাই শাড়ি পরার সময় যতটা পাচ্ছি ততটা করে নিচ্ছি। প্লিটটা হাতে ধরে শেখানোর মতন নয়, করতে করতে আপনা আপনিই হয়ে যায়। দেখে নিচ্ছি পিছনে আঁচলটা কত দূর আসছে। সব প্লিটগুলো পাটে পাটে করে সাজিয়ে পরে নেব। পিনটা লাগিয়ে নেব। এই যে চলে এসছে আমার ছেলে আমাকে হেল্প করতে। এরকম হেল্পিং হ্যান্ড মনে হয় সবার বাড়িতে থাকলে একটু ভালো হয়। ও আমার সব কাজেই হেল্প করে। শাড়ি পরাটা হয়ে গেছে, আর পিছনে যে আঁচলটা আছে সেই আঁচলটা প্লিট করে এরকম সামনে যে প্লিটটা করেছিলাম তার দুটো প্লিট ছেড়ে ব্লাউজের সাথে সেফটি পিনটা মেরে নেব। পিছনে আঁচলটা ঠিকভাবে পাটে পাটে গুছিয়ে নেব। একটা সুন্দর একটা চোকার পরে নিলাম। শাড়ি পরেছি, একটু হার কানের দুল না পরলেই নয় না। ভেবেছিলাম আজকে সাজবো না, তাও একটু ফ্যাকাশে লাগছিল, যেহেতু উপোস করেছি, কিছু খাইনি তখনো পর্যন্ত, তাই জন্য একটু মুখের মধ্যে ফাউন্ডেশন দিয়ে দিলাম। কোন কানেরটা পরবো বুঝে পাচ্ছিলাম না, দুটো কানেরই আমাকে মাসিমণি দিয়েছিল। আর একটা যে কানের দেখলে, এটা আমার মাসিমণির বিয়ের কানের ছিল। মাসিমণিকে মাসিমণির বান্ধবীর মা রূপোর উপরে সোনার জল করে দিয়েছিল। কানেরটা আমার খুব পছন্দের ছিল, তাই মাসিমণি আমাকে দিয়ে দিয়েছে। কাজল সেরকম পরি না, ছেলের কাজল লতা থেকেই কাজল পরছি। সিঁদুরটা পরে নিলাম। প্রতিটি গৃহস্থের এটাই অলংকার। রেডি হয়ে নিয়েছি, ওইদিকে ছেলে মেরেছে দৌড়। আলতাটা পরে নিলাম, একটু ঢোঙও মেরে নিচ্ছি। পায়ে নুপুরটা বাজিয়ে আনন্দ পেলাম খুব। এবার যাচ্ছি ঠাকুর ঘরের দিকে। ঠাকুর ঘরে এসে খুব জোরে বৃষ্টি হচ্ছিল বলে জানলাটা আটকে নিলাম। বসে প্রদীপটা জ্বালিয়ে মহাদেবকে বেলপাতা, আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল, বেল সবকিছু দিয়ে পুজো করে নিয়েছিলাম। এই যে আমাদের মন্দির। সবাইকে ভালো রাখুক ভগবান। এবারে উপোসটা ভঙ্গ করছি সাবু খেয়ে। প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে সাবুটা খাচ্ছি, খুব আনন্দই হচ্ছিল। এই যে বইটি আমার ঠাকুমা শাশুড়ি আলমারিতে বইটি পেয়েছি। তবে বইটা পড়তে আমি খুব ভালোবাসি, তো ওটাই পড়ছিলাম।